नमस्कार बंधुरा आज के एक तुम्हारे संगे आलोचना करब हमारे एगुलो बोगेनवेलिया गाछ बोगेनवेलिया बोले बागान बिलास बोले किन्तु आमरा एतदिन धरे जानताम आगे थेके जे एगुलो कागज फुल एखन अनेकगुलो नाम बेशिरभाग बोगेनवेलिया बोले सबाई जाने तो ये गाछेर आज के एकटू टपटा पाल्टाते हबे। आमी प्रत्येक बछर बछर एकबार करेई टप पाल्टाई शिकड़ काटाई छाटाई करी तो सेटाई तोमादेर संगे देखो भिडियोटा तुम्हारे बाड़ीते जो पुरोनो गाछ थाके से सब गाछ जो अमनि तोमरा रेखे दाओ से सब गाचे तो बेशी फुल होबे ना। शिकड़टा बेश सुंदर करे एकटू काटाई छाटाई करे दाओ डालगुलो एकटू काटाई छाटाई करे दाओ ताहले से सब गाचे पुष मास माघ मासेर दिके गाछ भर्ती फुल फुटबे तखन सेटा गाछटा देखते सुंदर लागबे और एकटा शेपेर मध्य गाछटा थाकबे। और आमार गाछगुलो एमन लागছে কেন একটু মরা মরা মতো লাগছে পাতাগুলো বেশ কুকড়িয়ে গেছে রোদ্দুরেতে। এই আমি আজকে টপটা পাল্টাবো তো তার জন্য আমি জল দিইনি আর মাটিটা যদি একটু শুকনো থাকে টপটা তাহলে কি হয় টপটা পাল্টানো বেশি সুবিধা হয় তার জন্য পাতাগুলো এরকম ঝিমিয়ে গেছে। তো আমি এখন টপটা পাল্টাবো। কিছু কিছু গাছ আমি সুন্দর করে আগেই ডালপাল কেটেছিলাম কিছু কিছু গাছ আবার কাটিনি যেমন এই যে এই গাছটা কিছুদিন আগেই ডালগুলো কেটে দিয়েছিলাম এখন শুধু পিঞ্চিং করে করে গাছটা একটা সুন্দর একটা শেপের মধ্যে রাখবো আর এখন শুধু শিকড়টা কাটবো। তো আমি কেমন করে মাটি তৈরি করি দেখো তোমরা। ওকে অনেকজন অনেক পদ্ধতিতে করে কিন্তু আমি যেমন করে করি দেখি আমার গাছগুলো খুব সুন্দর ভালোই হয়। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও দিই তোমাদের বাড়িতে যদি পুরনো গাছ থাকে তাহলে এই সময় তুলে শিকড় টিকড় একটু বেশ কাটাই ছাটাই করে দিতে পারবা। এই যে এখানে আমি নিয়েছি হাড়কুচি আমার হাড়কুচিটা একটু কম আছে পরে নিয়ে এসে আমি তখন যেভাবে চাপান সার দিই সেইভাবে করে এখন তখন দেব। এইটা আমার হাড়কুচি ছিল এখানে প্রায় 200 গ্রাম মতন হাড়কুচি আছে আর নিমখোলটা 250 থেকে 300 গ্রাম মতন আছে আর এগুলো এটা হচ্ছে শিং চাচা এটা তো হালকা এটাও 200 গ্রাম মতন আছে। তো আমি এই সব মাটির সঙ্গে মিক্স করব যে কটা টবে হয় হবে না হয় না হবে। আর তোমরা যদি একটা টবের মাপ করে করতে চাও তাহলে হয়তো তোমরা অর্ধেক অর্ধেক করে গোবর সার অর্ধেকটা মাটি নিয়ে নিবা আর একটা টবের জন্য 1 মুঠো পরিমাণে দিলেই হবে যথেষ্ট। একটা টবের জন্য হয়তো তোমরা 1 মুঠো হচ্ছে হাড়কুচি নিয়ে নিলা তারপরে একটু 1 মুঠো হচ্ছে শিংকুচি নিয়ে নিলা 1 মুঠো নিমখোল নিয়ে নিলা এইটুকুনি পরিমাণে তোমাদের একটা টবে লাগবে। আর আমার সেরকম একটা আইডিয়া আছে সেই হিসাবে আমি এই মাটিগুলো নিয়েছি এই সবগুলো গাছ করব। আরও কিছু গাছ আছে আমার ধারের দিকে আছে এগুলো পরে নিয়ে আসব। তো দেখো এইগুলো সারটা আমি একসঙ্গে মিক্স করে এগুলোর সঙ্গে দেব। এগুলো আমার অনেক পুরনো ওই জন্যে বাড়িতে মানে 3-4 মাস আগে কথা থোয়া ছিল সেটা ভেবে দিলাম। আর তোমাদের বাড়ি যদি এগুলো না আনা থাকে তোমরা এগুলো তখন পরে কিনে নিয়ে এসে চাপান সার হিসাবে পরেও গাছের টবের উপরে দিয়ে দিতে পারো টবে একটু জায়গা রাখবা ব্যাস। এইগুলো দিয়ে আমি এখন মাটির সঙ্গে মেশাবো সে আমি দেখাচ্ছি। আর এটা যে ডিমের খোসা আমার বাড়িরই চা পাতা ডিমের খোসার ওই গুঁড়ো করাগুলো এই চা পাতাটা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নাই তো আমি 250 গ্রাম মতন আমি দিয়ে দিলাম। আর এটা একটু ম্যাগনেসিয়াম সালফেট এই যে এটা একটু দিয়ে দিলাম এটাও 100 গ্রাম মতন দিয়ে দিলাম আমি। আর এটা হিউমিক অ্যাসিড এটা মাটিতে দেওয়ারটা আর এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো বোরন সার। বোরন সারটা অল্প লাগে কিন্তু একটু দিলে ভালো হয়। আর এটা নিলাম একটু সুপার ফসফেট নিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এটা নিলাম একটু অনুখাদ্য। আর এই ফাঙ্গিসাইডটা তোমরা মাটির সঙ্গেও মেশাতে পারো কিন্তু এই মাটির সঙ্গে না মিশিয়ে যে জলটা গাছটা টব পাল্টানোর পরে যে জলটা আমরা দেব সেই জলের সঙ্গে মিক্স করে তখন আমি দিয়ে দেব।
কিন্তু তোমরা যদি নতুন চারা গাছ নিয়ে আসো নার্সারি থেকে নিয়ে আসে, আমি যেসব সারগুলো দেখালাম এই সব সারগুলো কিন্তু তোমরা সেই ছোট্ট চারা গাছটাতে দিতে যেও না। তখন এত কিছু সার সেই চারা গাছটা তখন নিতে পারবে না। চারা গাছে দিতে গেলে পরে সেই সময় কী করতে হবে, শুধু গোবর সার, মাটি আর একটু ফাঙ্গিসাইড আর একটু হিউমিক অ্যাসিডটা, ওই কটা দিয়েই তোমরা ছোট্ট চারা গাছটাকে বসাবা। আর যখন আমার গাছগুলো বড় হয়ে গেছে, আগে দিতাম না আমি গাছ কিছু, এখন একটু দিই। আমাদের এখানে পুষ্প প্রদর্শনী হয়, তো সেইখানে আবার একটু দিই গাছগুলো। তার জন্যই একটু এইসব সারগুলো দিলে পরে গাছটা বেশ সুন্দর হয়। তো যে সময় গাছে ফুল ফোটে সেই সময় তো তোমাদেরকে ভিডিও দেবই। তখন দেখবা গাছে পাতা কম আর ফুল গাছ ভর্তি ফুল ফুটবে, দেখতে কত ভালো লাগবে। আর তোমরা যদি বোরন টোরন এইসব যদি না আনতে চাও, অল্প বাড়িতে হয়তো দুটো একটা গাছ আছে, তাহলে তোমরা কি করতে পারো, শুধু এই অনুখাদ্যর মধ্যেই অনেক কিছু থাকে, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম সব কিছু উপাদান এটার সঙ্গে থাকে। এটা তোমরা নিয়ে এসে দিতে পারো, এটা অনুখাদ্য। আর আমার লাগে যে সব কিছু একটু একটু করে এনে রাখি। মাটিটা তোমরা সুন্দর করে একটু রেডি করে নেবা। এই যে এইগুলো আমার গাছ, মাটিটা তৈরি করা হয়ে গেল। আর এই গাছটার পাতাগুলো এরকম ঝিমিয়ে গেছে, কেন আমি জল দিইনি। জল না দিলে কি হবে, শিকড়টা বেশ তাড়াতাড়ি রুট বল সহকারে উঠে আসবে। আর জলটা যদি দেওয়া হয় মাটিটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কাদা কাদা হয়ে যায়, আবার কেঁচো মেচো থাকলে সেইটা একটু ভালো লাগে না। তবে জল যেদিনকে তোমরা এই টপ পাল্টাবা সেদিনকে জল দিবা না, তার 2 দিন আগে থেকে তোমরা জল দেবে না। যে পাতাগুলো কেমন ঝিমিয়ে গেছে, এই ঝিমিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, তাহলে আমার টপটা পাল্টানোর সুবিধা হবে। দেখো আমি কি করে একটু পাল্টাই। প্রথমে ডালগুলো একটু কেটে নেব, না কাটলে পরে এলোমেলো হয়ে যাবে সব। ডালগুলো তো আমি কেটেই দেবো, কিছুটা কেটেছিলাম আগেও। তোমরা যেমন একটা শেপ দিতে চাও সে ধরনের একটা শেপ দিয়ে দিবা। ব্যাস আমি এখন এই ধরনের করে রাখলাম, সে পরে আমার এলোমেলো হয়ে গেলে পরে আমি তখন সুন্দর একটা শেপ দিয়ে রাখবো। একটু ছোটো করে দিলাম যে কত ফুল দেখি। যেমন সেদিকে এই গাছগুলো আমার কাটা হয়ে গেছে আগে থেকেই, এখন শুধু মাটিটা পাল্টাবো। আর এখন এই নতুন ডগাগুলো বেরাচ্ছে, এই ডগাগুলোতে এখন শুধু একটু পিঞ্চিং করলে পরে বেশ সুন্দর একটা ঝাঁকড়া হয়ে যাবে। যে নিচের টবের তলা দিয়ে পুরো শিকড় চলে এসেছে, আরও শিকড় বড় বড় হয়ে গেছিলো, সেলটা কেটে দিয়েছি। এখন টব থেকে যে বের করে নেবো, বের করে নিয়ে নতুন মাটি দিয়ে করবো। এগুলো আমার 6-7 বছরকার পুরনো গাছ। বছরে 2 বার করে টব পাল্টালে ভালো হয়, শিকড়টা কাটলে ভালো হয়, কিন্তু আমি অত টাইম দিতে পারি না। আমি বছরে 1 বার করেই কাটি এই শিকড়গুলো। এই যে ছিদ্রটা আমি সবসময়তেই খুব বড় করে রাখি। দেখছো তোমরা যে শিকড়টার উপরটা কত বই হয়ে গেছে। নিচে একটা খোলাম কুচি দেওয়া আছে, সেইটাও একবারে ধরে নিয়েছে, এত শিকড় হয়েছে। অনেক পিছনে
এইভাবে করেই তোমরা কেটে দিয়ে করতে পারো। এই পুরনো শিকড় আর খাবার নিতে পারে না, তখন গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে যায়। ওই যে কোনো আমাদের ছাদ বাগানের গাছ থাকলে বছরে একবার করে অবশ্যই এরকম মাটিটা শিকড়টা কাটতে হবে। হয়ে গেল, আমি এই টবটাতেই দেব। এই যে পুরনো মাটিটা আমি সরাই দিলাম। এখানের মধ্যে প্রচুর পরিমাণে শিকড় আছে, এই যে এগুলো কত শিকড়। এবার এই নতুন যে টবটাতে ছিল গাছটা, সেই টবটাতেই দেব। এই যে এই ধরনের খোলামকুচিগুলো সবসময় আমি হাতের কাছে রাখি, টব মব ভেঙে গেলে পরে এই খোলামকুচিগুলো রেখে দিই। গাছটা বসানোর সময়তে প্রথমে সবসময় একটু নিচু করে এরকম বসাতে হবে, মানে উপরে আমাদের এতটা মতন ফাঁকা রাখতে হবে। সব কোনো সময় হয়তো জল দিলাম কিংবা একটু চাপান সার দিলাম, ওই জন্যে টবটাকে একটু এই ধরনের ফাঁকা করে তোমরা যখনই গাছটা পাল্টাবা একটু ফাঁকা রাখবা। একটা গাছ আমার হয়ে গেল রেডি করা। এইভাবে রেডি করে দিলাম। এবার একটু ফাঙ্গিসাইডে জল গুলিয়ে নিয়ে আমি গাছের গোড়াতে একটু দিয়ে দেবো। যেসব শিকড়গুলো কাটলাম একটু ফাঙ্গিসাইডে জল দিলে কি হবে, ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকবে না, গাছটা ভালো হবে। যেটা একটু ফাঙ্গিসাইডকে আমি গুলিয়ে নিয়েছিলাম, সাপ ফাঙ্গিসাইড, এই জলটাই আমি এখন টবে দিয়ে দেবো। ব্যাস, এই জলটা আমি দিয়ে দিলাম ফাঙ্গিসাইডের জল। এবার আমি ওই দিকটা যতগুলো গাছ আছে আমি এইভাবে করেই আমি সবগুলো শিকড়টা কাটবো আর উপরে কিছু ডাল কাটবো, কেটে অমনি থাকবে। তারপরে কি করব, যখন সময় সবগুলো কাটা হয়ে যাবে তখন এই ফাঙ্গিসাইডের জলটায় আমি স্প্রে মেশিনে একটু ভরে একবার স্প্রে করে দেবো সব গাছগুলো। বাড়িতে হয়তো দুটো একটা গাছ আছে, অনেকে কী করে এইগুলোতে একটু তুলি দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেয়। তো আমার প্রচুর পরিমাণে গাছ, আর ওরকম তুলি দিয়ে না লাগালেও হয়। আমি তো যেভাবে করি আমি সেটাই তোমাদেরকে দেখাই। কতক্ষণ ধরে আমি কটা কাটলাম আর কটাতে আমি তুলি দিয়ে লাগাবো, তার জন্য কি করব, একটু ফাঙ্গিসাইডটা গুলিয়ে নিয়ে একটু গাঢ় করে গুলিয়ে নিয়ে সব গাছগুলোতে স্প্রে করে দেবো। গাঢ় বলতে যেমন 1 লিটার জলে আমি 1 গ্রাম দিই, 2 গ্রাম দিই, সেখানে একটু 3 গ্রাম কিংবা 4 গ্রাম 1 লিটার জলে দিয়ে দেবো, যে সেই জলটাই তখন পুরো গাছগুলোতে স্প্রে করে দেবো। আমার 12-14টাই গাছ আছে, বুগেনভেলিয়া গাছই। সেই গাছে শীতের সময় তোমরা দেখবা ভরপুর ফুল, মানে পাতা কম থাকবে, ফুল বেশি থাকবে। তো তোমাদের বাড়িতে যে পুরনো যদি গাছ থাকে, সেই গাছে তোমরা যদি শিকড়টা না কাটো, উপরের ডালপালাগুলো না কাটো, তাহলে ফুল হবে, অল্প পরিমাণে ফুল হবে, অতটা ভালো ফুল হবে না। আর এই সময় যদি তোমরা এই ডালগুলো একটু কেটে দিতে পারো, শিকড়টা একটু কেটে দিতে পারো, তোমাদের গাছ ভর্তি ফুল হবে। যেমন এইদিকে একটা গাছ আছে, পুরো এলোমেলো ডাল হয়ে গেছে সব। এই গাছে যদি আবার ফুল ফোটে দেখতে তো অত ভালো লাগবে না। আর সেই গাছগুলোই আমি এখন সুন্দর করে, ওইটা যেমন করলাম এইটা আমি সুন্দর করে একটু কেটে দিয়ে একটা শেপ সাইজ করে রাখবো,
তো আমার সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমাদের বাড়িতে যদি গাছ থাকে পুরনো গাছ, তাহলে এইভাবে করে তোমরা করো। আর ফুল আসার আগে তখন আমি আরেকবার একটা ভিডিও দেব যে তখনকার কী সার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে। আর এই সময় তোমরা কাটাই ছাঁটাই করলে আর নতুন শিকড়ে যখন পুরো মাসখানেক পরের দিকে তারপরে তোমরা খোল জলটা শুরু করবা। মানে যে শিকড়টা এখন কাটলাম, তোমরা যদি সপ্তাহখানেকের মধ্যে কিংবা যারা জানো না হয়তো 2-3 দিন পর থেকে খোল জল দিতে শুরু করবা। খোল জল দিলে কি হবে, নতুন শিকড়ে ফাঙ্গাস লাগতে পারে। ওই জন্য এখন তোমরা যে ফাঙ্গিসাইডের জলটা দিলা, এই জলটা কি হবে, তাড়াতাড়ি শুকাবে না, পরে সপ্তাহখানেক ওই জলটা অমনি থেকে যাবে। তারপরে তোমরা তখন ওই আর একটু জল দিয়ে দিবা। এমনি হিউমিক অ্যাসিড যদি থাকে হিউমিক অ্যাসিডের জলটা দিয়ে দিবা, না হলে এমনি প্লেন জল দিয়ে দিবা, তাতেই সুন্দর গাছ বাড়বে। আর মাসখানেক পর থেকে তখন তোমরা খোল জল দাও কিংবা অন্য খাবার দাও তখন দিও। আর এখন রিপোর্ট করার পরে আর অন্য কোনো খাবার দিতে হবে না। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।